এটা 2 ইয়ার্স ডিএলএড পার্ট 1 এক্সামিনেশান 2022-2024, যারা 2022 এবং 2024 সেশন থেকে ডিএলএড করছিল তাদের ম্যাথামেটিক্স পেপারের প্রশ্নপত্র। পেপার কোড হচ্ছে CPS 03। পরীক্ষাটা হয়েছিল 2024 সালে। সময় ছিল 3 ঘন্টা, ফুল মার্ক 70। 1 নম্বর তাকে বলছে নিচের সব প্রশ্নগুলির উত্তর দিন। শুধুমাত্র প্রশ্নের ক্রমিক সংখ্যা ও সঠিক উত্তর সংখ্যা আপনার উত্তরপত্রে লিখুন। প্রয়োজনীয় খসড়া কাজ উত্তরপত্রেই করবেন। প্রত্যেকটার জন্য 1 করে মার্ক, 20টা প্রশ্ন থাকে, 20 একে 20 মার্ক। তাহলে একের এ নম্বর প্রশ্ন, নিচের মূলদ সংখ্যাগুলির মধ্যে কোনটি 3/5 এবং 4/5 এর মধ্যে অবস্থিত নয়? বি নম্বর বলেছে একটা সংখ্যা দিয়েছে, রাশিটিকে PQ আকারে প্রকাশ করতে বলছে। তারপরে সি নম্বর দিয়েছে 0.005, এটাকে ভগ্নাংশের আকারে লিখতে বলছে। তারপর বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের একটি পরিসীমা 78 হলে ক্ষেত্রফল কত? ই নম্বর বলছে সংখ্যাগুলির মিডিয়ান, 6টা সংখ্যা দিয়েছে, সংখ্যাগুলোর মিডিয়ান বের করতে বলেছে। এফ নম্বর, গড় ও মোডের অন্তর 48 এবং মিডিয়ানের মান 12 হলে গড়ের মান নির্ণয় করুন। জি নম্বর, কোনো বিদ্যালয়ের বিজ্ঞান ও কলা এবং বাণিজ্যিক বিভাগে ছাত্র সংখ্যা যথাক্রমে 30, 70, 50 তথ্যগুলি পায়চিত্রে উপস্থাপিত হলে বিজ্ঞান বিভাগে ছাত্রদের সংখ্যা নির্ধারিত কোণের মান কত? এইচ নম্বর বলছে একটি জলের ট্যাঙ্কের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1/2 মিটার, উচ্চতা 1/2 মিটার হলে ট্যাঙ্কিতে কত লিটার জল ধরবে? আই নম্বর বলছে ছাত্রদের ভগ্নাংশের ধারণা শেখানোর জন্য নিচের কোনটি বেশি উপযুক্ত? যে নম্বর, পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তর। কে নম্বর, মনের সামাজিক উৎস কার সঙ্গে সম্পর্কযুক্ত? এল নম্বর, যদি একজন ছাত্র 5050কে 550 লেখে, এর অর্থ ছাত্রটির স্থানীয় মানের ধারণা পরিষ্কার নয়, সংখ্যা সম্পর্কে জ্ঞান নেই, গণিতের জ্ঞান নেই, যোগ জানে না। এম নম্বর বলছে যে দুটি সংখ্যার অনুপাত 2:3, প্রতিটি সংখ্যার সঙ্গে 9 যোগ করলে অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি কী কী? এর নম্বর বলছে নিম্নলিখিত কোনটি গণিতের উদ্বেগের কারণ নয়? পাঠ্যক্রম, বিষয়ের প্রকৃতি, লিঙ্গ, পরীক্ষা পদ্ধতি। ও নম্বর, যদি গুণ মানে যোগ, ভাগ মানে বিয়োগ, যোগ মানে গুণ, বিয়োগ মানে ভাগ হয় তাহলে এটার মান বের করতে বলেছে। পি নম্বর, নিম্নলিখিত চিত্রের তল, শীর্ষবিন্দু ও প্রান্ত সংখ্যা নির্ণয় করুন। কিউ নম্বর, 1200 মিটার লম্বা একটি ট্রেন একটি গাছকে অতিক্রম করতে সময় নেই 120 সেকেন্ড। 700 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? 8 নম্বর বলছে 12টি সংখ্যার গড় 40, 12টি সংখ্যার গড় হচ্ছে 40। যদি প্রথম 7টি সংখ্যার গড় 30 হয় তবে অবশিষ্ট সংখ্যার গড় কত হবে? এস নম্বর বলছে শিক্ষার্থীদের কোনো বিষয়ের ধারণা শিক্ষা দেওয়ার সঠিক উপস্থাপন হলো কঠিন থেকে সহজ, জানা থেকে অজানা, বিমূর্ত থেকে মূর্ত, অজানা থেকে জানা। টি নম্বর, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? 2 নম্বরে বলছে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দিন, প্রতিটি 25টি শব্দের মধ্যে, প্রত্যেকটার জন্য 2 করে মার্ক, তাহলে 2 × 10 = 20 মার্ক। 2 নম্বর, গণিত শিখনে 2টি মূল্য লিখুন। 2 বি, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের 2টি পার্থক্য লিখুন। 2 সি, গণিতের একটি সংজ্ঞা দিন। 2 ডি, গণিত ভিত্তিক 2টি কারণ লিখুন। 2 ই, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো লিখুন। 2 এফ, বার লেখো। হিস্টোগ্রামের মূল প্রভেদ কী? 2 জি নম্বর, শিক্ষা উপকরণের সাহায্যে কীভাবে গুণের ধারণা দেবেন? 2 এইচ নম্বর, আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়, শিক্ষার্থীদের মধ্যে গণিতের ভুল ধারণা কীভাবে নির্ধারণ করবেন? 2 আই নম্বর, গণিত শিখনে মনসঞ্চালন লক্ষ্যের একটি উদাহরণ দিন। 2 যে নম্বর, শিক্ষার্থীদের অমূলদ সংখ্যা চেনানোর উপায় কী? 2 কে নম্বর, প্রকল্প পদ্ধতির 2টি অসুবিধা লিখুন। 2 এল নম্বর, একক পরিকল্পনা ও পাঠ পরিকল্পনার প্রধান পার্থক্য লিখুন। 3 নম্বর বলছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিন, প্রতিটি 250টি শব্দের মধ্যে, প্রত্যেকটার জন্য থাকছে 7 করে মার্ক, তাহলে 7 × 2 = 14, মোট হচ্ছে 14 মার্ক। 3 এ নম্বর প্রশ্ন, অ্যাক্টিভিটি পদ্ধতির মাধ্যমে কীভাবে বৃত্তের ক্ষেত্রফলের ধারণার শিক্ষা দেবেন? 3 বি, ধারণা গঠনে বিদ্যালয়ের বহির্ভূত পরিসরে প্রথাগত গণিতের ব্যবহার সম্পর্কে লিখুন। 3 সি, শিশুর গণিত বিষয়ক জ্ঞানে সমাজ ও কৃষ্টির প্রভাব সম্পর্কে লিখুন। 4 নম্বর বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিন, প্রতিটি 500টি শব্দের মধ্যে।
16 মার্ক। 4 এ নম্বর, গণিত শিখনে ভার্টজগটস্কির অবদান আলোচনা করুন। 4 বি, উপযুক্ত উদাহরণ সহযোগে টিএলএম এর নির্বাচন নীতি ও কার্যকারী ব্যবহার সম্পর্কে লিখুন।